নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককেই আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন চাকরির আপডেট। তোমরা দেখো, আবারও কিন্তু ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের তরফ থেকে 2025-এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স দুই ধরনের ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। আবার টেকনিশিয়ান এবং নন টেকনিশিয়ান দু ধরনের পোস্টেই কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে। মেল এবং ফিমেল সকল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। সারা ভারতের যে কোনো রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে অ্যাকাউন্টেন্ট, ক্লার্ক, ইলেকট্রিশিয়ান এবং কম্পিউটার অপারেটর এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে ৭,৮০০। এখানে একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে তোমরা আবেদন করতে পারবে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমার জন্য এখানে পোস্ট রয়েছে। তুমি যদি উচ্চ মাধ্যমিক মানে 12 পাস করে থাকো তাহলেও এখানে তোমার জন্য পোস্ট রয়েছে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, হায়ার এডুকেশন ডিগ্রি যাদের আছে তাদের জন্য কিন্তু এখানে পোস্ট রয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেমন এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, তেমনি বিভিন্ন পোস্টে কিন্তু আবার স্যালারিও খুব ভালো মানের রয়েছে। তোমাদের মধ্যে যারা আইটিআই স্টুডেন্ট আছো, যারা আইটিআই কমপ্লিট করেছো, তাদের জন্য কিন্তু এখানে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে আর আবেদন প্রক্রিয়া চলবে 30শে অক্টোবর 2025 পর্যন্ত। তোমরা যারা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট 2025-এ আবেদন করবে বলে ঠিক করেছো, তোমরা কিন্তু আজকে প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ আজকের এই ভিডিওটার মধ্যেই থাকবে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের নতুন রিক্রুটমেন্টের সমস্ত ডিটেলস। কিভাবে তোমরা আবেদন করবে সমস্তটাই আমরা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আর তোমরা যদি তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের ঘরে বসে পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে এবার তোমাদের প্রত্যেককে আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, বিজলি বিভাগ ভারতী 2025-এর কিন্তু নতুন বিজ্ঞপ্তি এটা, যেটা 11ই সেপ্টেম্বর 2025 কিন্তু প্রকাশিত হয়েছে পাওয়ার এবং ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে টেকনিশিয়ান এবং নন টেকনিশিয়ান দু ধরনের পদেই কিন্তু নিয়োগ করানো হচ্ছে। নন টেকনিশিয়ান পদের মধ্যে রয়েছে ক্লার্ক, অ্যাকাউন্টস এবং অ্যাসিস্ট্যান্ট। এবং টেকনিশিয়ান তোমরা যারা আইটিআই কমপ্লিট করেছো, এই আইটিআইয়ের বিভিন্ন টেকনিশিয়ান পদের মধ্যে রয়েছে লাইনম্যান, ইলেকট্রিশিয়ান এবং ইঞ্জিনিয়ার। সব মিলিয়ে ৭,৮০০টি কিন্তু শূন্যপদ রয়েছে। মেল ফিমেল সকলের জন্য রয়েছে ভ্যাকেন্সি। প্রত্যেকে আবেদন করতে পারবে, শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু আবেদন করা যাবে। প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটা অনুযায়ী জুনিয়র ইঞ্জিনিয়ার এই পোস্টের জন্য 800টির ওপর কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে। প্রত্যেক মাসে বেতন থাকবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত। টেকনিশিয়ান এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1000টি। প্রত্যেক মাসে 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকছে। লাইনম্যান এই পোস্টের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 273টি। প্রত্যেক মাসে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত বেতন থাকছে। জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং লাইনম্যান এই তিনটি পোস্টই হচ্ছে টেকনিক্যাল পোস্ট। এখানে নন টেকনিক্যাল পোস্টের জন্য রয়েছে প্রচুর ভ্যাকেন্সি। নন টেকনিক্যাল পোস্টের মধ্যে রয়েছে ক্লার্ক পোস্ট। এই ক্লার্ক পোস্টের জন্য 500টির ওপরে শূন্যপদ রয়েছে। প্রত্যেক মাসে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকছে। বিজলি বিভাগ ভারতী 2025-এ আবেদন করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর মিনিমাম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারবে। আবার এসসি এবং এসটি ক্যাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। তাদের বয়স থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড়। একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 18 থেকে 43 বছরের মধ্যে।
বিজলি ভারতী 2025-এ আবেদন করবার জন্য একজন আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি ক্লাস 8 পাস হয়ে থাকে, মানে অষ্টম শ্রেণী পাস হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। লাইনম্যান যে পোস্টটি রয়েছে তার জন্য কিন্তু অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। এবার তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং তার সাথে যদি তোমাদের কম্পিউটারের কোর্স কমপ্লিট করা থাকে, সেটা ডিপ্লোমা হতে পারে বা বেসিক কোর্সও হতে পারে, তাহলে তোমরা ক্লার্ক, কম্পিউটার অপারেটর এই সমস্ত পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে না। এগুলো সমস্তটাই কিন্তু নন টেকনিক্যাল পোস্ট। এবার এখানে দেখো, এখানে কিছু কিন্তু টেকনিশিয়ান পোস্ট রয়েছে। টেকনিশিয়ান পোস্টের মধ্যে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান। এই সমস্ত পোস্টের জন্য কিন্তু ITI ডিপ্লোমা প্রয়োজন এবং তার সাথে অবশ্যই কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থাকলে তবে তুমি আগে অগ্রাধিকার পাবে। টেকনিশিয়ান পোস্টের মধ্যে একমাত্র একটি পোস্ট রয়েছে লাইনম্যান, যেখানে একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার তোমরা দেখে নাও এখানে নিয়োগ পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসেস কি রয়েছে। সবার প্রথমে তোমাদের CBT এক্সাম দিতে হবে, মানে কম্পিউটার বেস এক্সাম কিন্তু তোমাদের দিতে হবে। কি কি সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে তোমরা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসবে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইকোনমিক্স, পলিটিক্স এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্নপত্র আসবে। তারপর দেখো, রিজনিং অ্যাবিলিটি থেকে প্রশ্ন আসবে, যেখানে নাম্বার সিরিজ, ব্লাড রিলেশন, কোডিং, ডিকোডিং, ক্লকস অ্যান্ড ক্যালেন্ডার, নন ভার্বাল রিজনিং এই সমস্ত বিষয় থেকেও কিন্তু প্রশ্ন আসবে। তারপর ম্যাথামেটিক্স থেকে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পলিফিকেশান, ডেটা ইন্টারপ্রিটেশন এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্নপত্র আসবে। এবার দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে সেন্টেন্স স্ট্রাকচার, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমস, টেন্স, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, আনসিং প্যাসেজ এই সমস্ত বিষয় থেকে কিন্তু কোশ্চেন আসবে। আমি প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। এই সমস্ত বইগুলো জাস্ট ফলো করলে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কভার করতে পারবে, আর তোমরা কিন্তু খুব ভালোভাবে এই এক্সামটাও ক্র্যাক করে যাবে। কারণ খুব তাড়াতাড়ি এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আবেদনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু হাতে বেশি দিন সময় পাবে না তোমাদের এক্সামের জন্য। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক ট্যাগ করে দিচ্ছি, প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে যদি তোমরা বইগুলো পারচেস করো, খুব ভালো মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, যেটা অন্য কোথাও থেকে কিন্তু বই পারচেস করলে পাবে না। CBT এক্সামে তোমরা যদি উত্তীর্ণ হয়ে যাও, তাহলে তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে এবং তোমাদের কিন্তু মেডিকেল টেস্টও নেওয়া হবে। এই সমস্ত পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যাও, তাহলে এখানের যে চাকরি সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার আমি তোমাদের সকলের সাথে ইম্পর্টেন্স ডেট মানে গুরুত্বপূর্ণ ডেটগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, 11ই সেপ্টেম্বর 2025 অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে। অনলাইন আবেদনটি শুরু হয়েছে 30শে সেপ্টেম্বর 2025 থেকে, আর অনলাইন আবেদনটি চলবে 30শে অক্টোবর 2025 পর্যন্ত। তোমাদের CBT টেস্টের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে 2025 সালের নভেম্বর মাসে এবং তোমাদের এক্সাম হবে ডিসেম্বর মাসে, অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে। আর জানুয়ারি মাস নতুন বছরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তোমাদের মধ্যে যাদের যোগ্যতা আছে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনটি করে দেওয়ার চেষ্টা করবে। আবেদনটি করবার জন্য তোমাদের বিজলি ভারতী 2025-এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন কমপ্লিট করতে হবে। সবার প্রথমে রেজিস্ট্রেশন, তারপর আইডি পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আবেদন ফর্মটি লগ ইন করে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে। ফটো, সিগনেচার, সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট যা যা স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে সেগুলো আপলোড করতে হবে। তারপর কিন্তু অ্যাপ্লিকেশান যে ফর্মটি রয়েছে সেটা সাবমিট করতে হবে। আবেদন করবার জন্য অফিসিয়ালি লিঙ্কটি যদি কারোর প্রয়োজন হয়, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা তোমাদের লিঙ্কটা প্রোভাইড করে দেবো। আজকে তাহলে এই পর্যন্ত। আজকের ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।